হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব গ্রিন অরণ্য পার্কে। তো বাসা থেকে বাইর হলে ওই সময় ভিডিও করি নাই, তো রাস্তার পথে যাওয়ার সময় ভিডিও করছিলাম। রাস্তায় অনেক কাদা, তো এই কাদাগুলা আপনাদেরকে দেখাইলাম। তো দেখেন কাদার অবস্থা, প্রচুর কাদা। মানে আমরা গাড়ি থেকে অর্ধেক নামে বলছি, দেখেন এরকম কাদা তাহলে কেমনে যাওয়া যায়। মানে মালিক এত টাকা কামাই করে, তারপর রাস্তা মাথা ঠিক করে নাই। বুঝি না ভাই, ওরা মনে হয় শুধু খালি টাকা পাহাড়ি করতেছে, কিন্তু রাস্তার কোনো খবর নাই। তো গিয়েছিলাম গ্রিন অরণ্য পার্কে, আজকে এগুলো নিয়ে ভিডিও দেখাবো কোন কোন জায়গায় কি আছে। তো আমরা চলে আসলাম রিসোর্টের সামনে। তো এখানে একটা টিকিট কাটলাম, টিকিট ফি 100 টাকা করে টিকিট ফি। যারা যাবেন 100 টাকা করে ফি লাগবে ওইখানে যাতে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার জন্য ওই জায়গাগুলো দেখছি, এটা হচ্ছে যা শিশু শিশু বাচ্চাদের নিয়ে এখানে খেলাধুলা করতে পারবেন গিয়া নিয়ে। দেখেন কি সুন্দর শিশু পার্ক। তো ওইখানে দেখেন বাচ্চাদের জন্য এই যে শিশুগুলা, এগুলা এখানে গিয়া ছোট ছোট বাচ্চারাকে নিয়ে খেলতে পারবেন। দোলনা আছে অনেকগুলা, অনেক কিছু আছে। তো আমি মোটামুটি ভালোভাবে তো তুলতে পারি নাই। তো আমরা ওইখান থেকে চলে আসলাম। তো এখানে দেখেন সর্বপ্রথম যাইতে একটা মানে একটা ভিউ পড়বে, এত সুন্দর একটা ভিউ। এই ভিউটা হচ্ছে সর্বোচ্চ গ্রিন অরণ্য পার্কের সৌন্দর্য। এখানে সবাই, এখানে এমন কোনো মানুষ নাই যে ছবি তুলে গেলে ভিডিও বা ছবি ওরা তুলবেই, কারণ এটা হচ্ছে সর্বপ্রথম ভিউ সৌন্দর্য। তো আমরা এখানে ভিডিও করছি, এখানে ছবি তুলছি অনেকগুলা। মানে এই জায়গাটা এত সুন্দর একটা, মানে ওইখানে একটা পাখি আছে মানে রাজাহাঁস। তো রাজাহাঁস নিয়েও ভিডিও করছি, দেখতে পারবেন যারা আসবো ভিডিও। তো এখানে দেখেন জায়গাটা, এখানে আস্তে আস্তে যাইতাম, অনেক সুন্দর। তো সামনে আসলাম, সামনে দেখেন মাছগুলা এত সুন্দর পানিতে, কি বলবো, এরকম মাছ আমি কখনো দেখিও নাই। তো মাছগুলা অনেক সুন্দর ছিল, মাছগুলা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। মাছগুলা এর জন্য জুম করে ভিডিও করছি অনেকবার। তো এত সুন্দর আসলে মাছ আমি কখনো এর আগে দেখি নাই। আর এখানে দেখেন রাজাহাঁসটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর। যা গ্রিন অরণ্য পার্কে এটা, মানে এটার জন্য মনে হয় একটু ভিডিও বেশি হয়েছে ভালো আমার মনে হয়। তো এই জন্য আপনাকে দেখাইলাম। তো আমরা এখন দেখার সামনে যাব একটু, তো নদীর মানে একটু ঘাটে যাব, ঘাটের দিকে কেমন সুন্দর একটু দেখাবো আপনাদেরকে। তো আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো এখানে ঘাটে একটা নৌকা দিয়ে যাইতে 50 টাকা লাগবে। নৌকার মধ্যে যদি আপনি করেন জনপ্রতি একজন মানে 50 টাকা। তো আপনারা যদি নৌকাতে, মানে এই যে নৌকাই তো বলতে চলে, তো নৌকাতে যদি আপনারা যেতে চান, ঘুরতে চান, তাহলে 50 টাকা করে লাগবে জনপ্রতি। কারণ এখানে গিয়েছিলাম, আমরা জিজ্ঞেস করছি, আমরা নদীতে ঘুরি নাই, মানে নৌকাতে আমরা ঘুরি নাই, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য নিয়ে গিয়ে ঘুরতে হবে। তো যার জন্য আপনারা যদি এখানে ঘুরতে চান, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘোরা লাগবে জনপ্রতি 50 টাকা। ঠিক আছে। তো আমরা এই যে নিচে নামবো, নিচে নামে জায়গাটা আপনাদেরকে দেখাবো। আসলে জায়গাটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। কারণ ময়মনসিংহ জেলার ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে, এটা সবাই গর্বের বিষয়। তো আসলে নিচের জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, এখানে বসতে পারবেন আপনারা চাইলে। তো এখানে আমরা বসবো, বসে একটু বিশ্রাম নিব। বিশ্রাম বলতে একটু বসে একটু আরাম করবো আমরা। আসলে জায়গাগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে বাঁশের কোঞ্চা, কিন্তু বাঁশের কোঞ্চা না। তো এখান থেকে আমরা পার করে সামনে আসলাম, সামনে এসে আমরা একটা ব্রিজ পাবেন, ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ। তো অনেক সুন্দর ব্রিজ। এই যে আমাদের দুই নায়ক গেছিল, নায়কদেরকে সাথে নিয়েছিলাম। তো এখানে আমি ব্রিজের সাথে যে ভাবছি একটা শুট নিয়ে নিই, তো শুট নিলাম। তো এই জায়গাগুলো আসলে ব্রিজটা এত সুন্দর, এই ব্রিজটা মিনিমাম খরচা করতে 20 থেকে 30 লাখ টাকা লাগছে। তো এখানে শেষ করে আমরা আসলাম ভূতের বাড়ি। এই দেখেন অনেক সুন্দর ভূতের বাড়ি, এটা নতুন তৈরি হচ্ছে, কিন্তু ছবিতে দেখাচ্ছে যে ওটা ভূতের বাড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু আসলে তৈরি হয় না এখনো। তো এটা হচ্ছে ভূতের বাড়ি, অনেক সুন্দর। তো আমরা এখন পিছন দিয়ে যাবো, আপনাদেরকে ভূতের জায়গাটা দেখাবো। এই দেখেন এখানে তৈরি করতেছে ভূতের জায়গাটাই, দেখেন কি সুন্দর। ভূতের বাড়ি এখনো তৈরি হয় না, এখানে কাল্লা বসাবে। তো ভূতের জায়গাটা আসলে সুন্দর আছে। তো আপনার চাইলে গিয়ে দেখতে পারেন জায়গাটা। আসলে আমরা তো গেছি, এখন হয় নাই তৈরি। তো আমরা ওইখান থেকে আইসা বললাম, আমরা খুব অনেক ক্লান্ত। তো এখানে খাওয়া দাওয়া করলাম, গরিব মানুষ 3টা স্পিড খাইলাম। তো ওনারা দিকে আশ্চর্য হয়ে গেছে যে 3টা স্পিডের জন্য আইসে আল্লাহ। তো আমাদের স্পিড খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো আমরা এখন সামনের দিকে রওনা হব, আর কিছু ভিডিও করে চলে আসবো। তো সামনের দিকে গেলাম, এখানে একটা পার্কই, একটা পার্ক বলতে চলে। তো এখানে পার্কটা অফ ছিল মনে হয়, তো যার জন্য আমরা এই পার্কে যেতে পারিনি। তারপর আমরা আমরা আইসা বললাম, আমরা আসলে আরো অনেকগুলো ভিডিও ছিল যার জন্য করতে পারি না, শর্টকাটে করে চলে আসছি। তো এখানে একটা মোষ ছিল, ওই মোষটার দাম হবে প্রায় 5 থেকে 7 লাখ টাকার মতো দাম হবে। এত সুন্দর মোষটা, ভিডিওতে ছোট জায়গা গেলেও বাস্তবে আরো অনেক বড়, আর গুস্তু ভাই ঠিকই লাগাই। তো এখানে শেষ। তো আমরা সামনে যাব, সামনে হরিণ আছে, উট পাখি আছে। দেখেন উট পাখি এত সুন্দর, ছবিগুলো ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে উট পাখিটা ছোট, কিন্তু আসলে মানুষের সাথে উট পাখিটা বড়। বাস্তবে দেখলাম যে উট পাখি মানুষের সাথে বড়। এই উট পাখিগুলো আসলে ভাই বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না। এগুলা গ্রিন অরণ্য পার্ক আসার সময় আপনারা দেখতে পারবেন, যাওয়ার পথে দেখার কোনো সুযোগ নাই। আর এখানে দেখেন যে হরিণগুলো ভাই এত সুন্দর। আর হরিণকে ভালোবাসে না এমন কোনো মানুষ নাই দুনিয়াতে, কারণ হরিণ একটা নিরীহ প্রাণী, জানেন আপনারা সবাই। তো হরিণগুলো আসলে সৌন্দর্য, ভিতরে যদি দেখতে পারতাম তাহলে ভালো ছিল। আর বিস্কুট নিতে পারি নাই, বিস্কুট নিলে হয়তো হরিণের রাগ দিলে অবশ্যই আসতো। তো হরিণ প্রাণী আসলে খুব ভালো। তো যারা মানুষ রিসোর্টে যেতে চান, তো ওই রিসোর্টে যেতে পারেন, গ্রিন অরণ্য পার্ক। আমি দিয়ে দিব ইয়াতে লোকেশন সবকিছু দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা গিয়ে দেখতে পারেন। তো আসলে আমার এই ছিল আজকের ভিডিও।